জানতাম ট্রেন কখন ছাড়বে সেটা আমরা জানি, প্লেন কখন ছাড়বে সেটা আমরা জানি, ঠিক না বেটি? আমাকে কখন ফ্লো দেওয়া হবে আমি সেটাও জানি, ঠিক না? যেহেতু জেনে নিয়েছি এই জন্য একটু লেটে আসলাম। এই বিষয় জানি বিধায় আমরা একটা সময় নিয়ে প্রস্তুতি হয়ে আসতেছি, কিন্তু মৃত্যু কখন হবে আমাদেরকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। তো যখন জানি না তাহলে যে কোনো মুহূর্তে রেডি থাকতে হবে, ঠিক না বেটি? যে কোনো মুহূর্তে আজরাইল ধরে বসতে পারে। যদি প্রস্তুতি না থাকি তাহলে গিয়ে কি শান্তি না অশান্তি। এই জন্য পিঁপড়া থেকে একটা শিক্ষা পেলাম, একটা কবিতা থেকে, যে আজকে একটা পিঁপড়া মাটির গভীরে যাবে, কতদিন থাকবে সেজন্য খাদ্য মজুদ যদি আগে থেকে শুরু করে, আমিও আপনি যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে এটা বলে রেখে দিয়ে আসবেন, এবার কি অবস্থা যার এর কেউ খবর লইতো না। কেমন বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, আর না চাইছে না চাইছে ফাতিয়া না চাইছে, তা আমাদের ভাগ্যে মনে হয় আর দোয়া দরুদও জড়তো না, ঠিক না বেটি? এই জন্য বেটার কি অল ইউ অয়েল মেশিন, যা সকেট আগে তেল দেওয়াই ভালো, ঠিক না বেটি? সন্তানের আশা, আত্মীয়র আশা, জিয়াবতর আশা করার কোন দরকার না। এগুলো নিজেরটা নিজে কমপ্লিট করে যায়, যদি বাড়তি পায় সেটা তো লাভ, বোনাস না বোনাস। আল্লাহ যেন আমাদেরকে নেখা ভালো কিছু বুঝে বলে বুঝে আমল করা তৌফিক দান। দর্শক পড়েন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ও গো নবী দরদি নবীজি আমার নবী গো কে বলে আপনি দূরে আসেন যে হৃদয় জুড়ে দেখা দেন পরদা উঠায়া দেখিতা নয়ন বরিয়া সাল্লাল্লাহু। সবার একটু ভালো সাহায্য সাল্লাল্লাহু সাল্লাল্লাহু ওহদের ময়দান সাল্লাল্লাহু চাঁদে সুরুজ আকাশে আসে সে আলোয় হৃদয় নাহাসে এলো তাই নূরের রবি মানবের আত্মার আকাশে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ।